এই তো ৩ দিন আগের ঘটনা। যখন অফিসের কাজে ফাঁকি দিয়ে ফোনে গান শোনার টাইমে আমি টের পাই যে সবাই আমার ফোনের সাউন্ডে বিরক্ত হচ্ছে। তখন ভাবলাম এক কাজ করি, ইয়ারফোনে গান শুনি, তাহলে কেউই বিরক্ত হবে না। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা ভাবার সাথে সাথে আমার ফেসবুকে হেডফোনে অ্যাড দিয়ে ভরে যায়। আমিও দেখতে থাকি, ফেসবুকে বুঝতে থাকে যে এই মুরগির হেডফোন লাগবে। দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে যে নুডলসের মতো তারওয়ালা হেডফোন ইউজ করা যে কতটা প্যারা, তাও আবার অফিসের ভিতরে। তারপর মাথায় এলো ওয়্যারলেস টিডাব্লিউএস এর কথা, কিন্তু সাথে সাথে মনে পড়ে গেল যে টিডাব্লিউএস এর সাথে আমার পুরনো রেকর্ড খুব একটা যে ভালো তা না, কারণ আমার এয়ারবাডস খুব সহজেই হারিয়ে যায়। ঠিক তখনই মাথায় শেষ বুদ্ধি এলো যে গলায় ঝোলানো তাবিজগুলো কিনলেই তো হয়, এ মানে নেক ব্যান্ড, হারানোর ভয় থাকবে না, টিডাব্লিউএস এর মতো ব্যাটারি ব্যাকআপ নিয়েও পেন খাওয়া লাগবে না। তাই খোঁজা শুরু করলাম হাই টাইম ব্যাকআপ দেয় কিন্তু দামেও কম এমন নেকব্যান্ড। তো সেই খোঁজাখুঁজি সোনালি ফসল আজকে আমার হাতে থাকা এই নেকব্যান্ডটা। সত্যি বলতে আমার খোঁজাই লাগে নাই, ফেসবুকে এটার অ্যাড এতবার দেখছি যে বলার ভাষা নাই। যাই হোক, নেকব্যান্ডের প্রতি আমার এত টান এর কারণ শুধুমাত্র একটাই, যে এটার দাম মাত্র 500 টাকা। আর সবচেয়ে বড় মার্কেটিং পয়েন্ট হলো এর গায়ে লেখা 200 আওয়ার ব্যাকআপ, যেটা এর বক্সের গায়ে খুব বড় বড় করে লেখা আছে। এখন আদৌ 200 ঘন্টা ব্যাকআপ পাই কিনা সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকেন। 7 দিন আগে দারাজে অর্ডার দেওয়ার পর 3 দিন হলো হাতে পেয়েছি। বক্সটা দেখতে ভালোই সুন্দর। বক্সের গায়ে মেনশন করা আছে ব্লুটুথ ভার্সন 5.3, অর্থাৎ রেঞ্জ ভালোই হবে আশা করা যায়। আর মজার বিষয় হলো এই যে এটাতে মেমোরি কার্ডও ইউজ করা যায়। অনেক কথা বলে ফেললাম, চলুন আনবক্স করে ফেলি। আয় হায়, এ কি স্ক্যাম হয়ে গেল! হেডফোন কই? তারাগুলো সব জ্বলে গেল। ভিডিও শেষ, টাটা। সস্তা অ্যাক্টিং করার জন্য সরি। বক্সের ভিতরে পাবেন নেক ব্যান্ড এবং যাবতীয় কেবলস আর এক্সট্রা ইয়ার টিপস। নেকব্যান্ডটার দিকে নজর দেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে আছে, এটা দিয়ে ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন। নেকব্যান্ডটা দেখতেও ভালোই স্টাইলিশ। সাথে আসা এক্সট্রা ইয়ার টিপস আছে 2 জোড়া, কানের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করার জন্য। আরও আছে একটা ইউএসবি টাইপ সি কেবল, কিন্তু কেবলটা খুবই বাজে, মাত্র 2টা পিন দেয় টাইপ সি কেবলে। কস্ট কাটিং আর কি। এরকম একটা ছোট ডিভাইসে চার্জের ক্ষেত্রে কাজ চলে যাবে। এখন আসি নেকব্যান্ডটার ইন হ্যান্ড ফিলের দিকে। দেখতেই পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি মোটামুটি। চাইনিজ প্রোডাক্ট হওয়ায় এই দামে এত ফিচার্স দিতে পেরেছে। নেক্সট টিপের কোয়ালিটিটাও মোটামুটি বলবো, বেশি সফটও না বেশি হার্ডও না। সাইডে বাটন আছে, এই বাটনটা মোড চেঞ্জ করার জন্য, যেহেতু এখানে মেমোরি স্লট আছে। প্লাস মানে 2টা ভলিউম চেঞ্জ করার জন্য। সবার উপরে একটা পাওয়ার বাটন, লং প্রেস করলে অন হয়, অন হওয়ার পর সিঙ্গেল প্রেস করলে পার্সেন্টেজ দেখায়। ইয়ারপিসগুলোও তেমন আহামরি না। পিছনে ম্যাগনেট আছে একসাথে লেগে থাকার জন্য। সাউন্ড কোয়ালিটিও ডিসেন্ট, ক্লিয়ারিটি অ্যাভারেজ, তবে বেস বেশি, শুনতে খারাপ লাগবে না আশা করি। এর মেইন ফোকাসিং হলো এর ব্যাটারি ব্যাকআপ। নেকব্যান্ডটা কিন্তু ভালোই মোটা, এই জন্য এর ভিতরে হাই ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই ব্যাকআপ বেশি পাওয়া যায়। 3টা দিনে অলমোস্ট 24 ঘন্টা প্লাস ইউজ করেছি। হাতে পাওয়ার সময় ব্যাটারি পার্সেন্টেজ ছিল 72%, আর 3 দিন ইউজ করার পর আসছে 56%। বুঝতেই পারছেন কমপক্ষে 170 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। একবার চার্জ দিলে 1 সপ্তাহ পার হয়ে যাবে। এই ভিডিওতে 200 লাইক হলে নেকব্যান্ডটি খুলে দেখাবো এবং এর ব্যাটারি ক্যাপাসিটি চেক করব। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, আমরা 500 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি। আমার হাতের এই ফোনের সাথে কানেক্ট করে দেখি কেমন চলে। প্রথমে লং প্রেস করে ডিভাইসটি অন করে নিতে হবে। অন হয়ে গেলেই পার্সেন্টেজ শো করে আর নিচে থাকা এলইডিটা গ্লো করে। ফোনে ব্লুটুথ অন করে নেই, দেখুন এখানে এটার নাম দেখাচ্ছে রেনি 060। কানেক্টিং স্পিড ভালোই ফাস্ট, কানেক্টিং বা পেয়ারিং নিয়ে কোনো ঝামেলা পাইনি, কানেক্টিং হয়ে গেছে। এখন আমরা ফোনে গান প্লে করে আপনাদেরকে সাউন্ড সম্পর্কে একটু আইডিয়া দিব। এখানে দেখুন ফোনে সাউন্ড ফুল দিয়েছি, আশা করি সাউন্ড শুনে কিছুটা হলেও ধারণা পাবেন। এর মাইক কোয়ালিটিটা তেমন ভালো না, কলে থাকার সময় অনেকেই কমপ্লেন করেছে যে আওয়াজ ভালো আসে না। আমি আবার তেমন কলে কথা বলি না, তাই আমার জন্য ব্যাকআপে আসল। এখন এটাকে চার্জ করে দেখবো যে চার্জ হয় কিনা। চার্জ দিতে ব্যবহার করব আমার বানানো সেই পাওয়ার ব্যাংক। এখন পাওয়ার ব্যাংকে কেবল কানেক্ট করব, যে কেবলটা এর সাথে এসেছিল সেটাই ব্যবহার করব। তো কেবল নেকব্যান্ডে কানেক্ট করার পর দেখুন এখানে চার্জ হচ্ছে, ব্লিঙ্ক করে বোঝাচ্ছে যে চার্জ নিতেছে। এখন আমরা করব এর রেঞ্জ টেস্ট, এই জন্য আমার ছোট ভাই সাহায্য নিতে হয়েছে। দেখুন নেকব্যান্ডটা কিন্তু ফোনের সাথেই কানেক্টেড, ফোনের মিউজিক নেকব্যান্ডে প্লে হইতেছে। এখন আমার ছোট ভাইকে বলছি যে তুই এখানে দাঁড়া, আমি সামনে হেঁটে যাই, দেখি কত দূর অব্দি সিগন্যাল পায়। তো যেই ভাবা সেই কাজ, আমিও হাঁটা ধরলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখলাম সাউন্ড অফ। পরে ভেবেছিলাম রেঞ্জ এত দূরই। পরে আমার ছোট ভাই বললো যে ভিডিও ঘুরতেছে, নেট বাফারিং আর কি। পরে নেট ঠিক হয় আবারও প্লে হলো। দেখুন এই পর্যন্ত আসার পর হালকা সাউন্ড লাইক দিছিল, বাট এখনো প্লে হচ্ছে। আশা করি রেঞ্জ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। সত্যি বলতে রেঞ্জ ভালোই, যদিও টেস্টটা ওপেন প্লেসে করা, বাসের ভিতরে হয়তো এর অর্ধেক পাবেন, তাও কম না। এই ছিল আজকের ভিডিও। যদি চান যে এটা খুলে দেখাই এবং এর ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করি, তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।